ভাইয়েরা বোনেরা, এই দেখো আমাদের সবার পালং শাক খাওয়া হয়ে যাবে আর আমরা তারপরে খাবো। দেখো আমাকে তো ওই যে ধনে পাতা, ওই যে ধনে লাগাইছি, আর এই যে লেবু চাষ লাগাইছে, লাল শাক সব রয়েছে। আমাকে এই জায়গা ঘিরতে লেট হয়ে গেছে, সামনের বার তাড়াতাড়ি হয়ে যাবে। ঘিরে না নিলি মানুষের, আমার তো হাঁস মুরগি জাটকানো আর মাংসের আছে এবারে কেল্লাই কুল্লাই খায়, সেই জন্যে এই জায়গা ঘিরতে লেট হয়ে গেছে। ভাইয়েরা বোনেরা, এই ফুল বাগান মেলা দিনকে শখ, এবার আমার ফুলের বাগানটা একটু আমার ভালো লাগতেছে। ভাইয়েরা বোনেরা, তোমাদের কিরম লাগে একটু জানাইও। এই দেখো ডালিয়ে কেবল ফোটা শুরু করছে। এই যে এইটা কি ফুল কয় জন্য, এটা তোমার সেই সূর্যমুখীর একটা কি নাম নাম বলেছিল। এই যে সাদা, আর এইটা আবার লাল হয়েছিল, আর এটা হলুদ, এটা পিঙ্ক কালার, এটা হলুদ। এটা একটা পাতাবাহারের গাছ, কি সুন্দর কালার। অনেক রকম যা পারছি, আমাদের পাড়ায় যা আসে তাই কিনে কিনে লাগাইছি। এই যে একটা দেখো না, মাছি ফুল, মাছের মতো, আর দেখ ওইটা কি সুন্দর পড়ছে। এটা বিভিন্ন কালারের, এই ডালিগুলো ফুটলে মন ভরে যাবে। এটা কি কালার হতে পারে ঠাকুমা? এটা মনে হয় গোলাপি কালার হবে। এটা গোলাপি হবে, এটা তো বেগুনি কালার হবে। ওইটা হবে হলুদ মনে হয়। ওইটা কোনটা? এইটা? হ্যাঁ, এটা হলুদ হবে মনে হয়। হ্যাঁ, উপরে হলুদ হলুদ লাগছে। হলুদের মতো লাগতেছে। ভাইরা বোনেরা, তোমরা কমেন্টে জানাও ওইটা কি কালার হবে। এটা 12 মাসে গুলির ছাড়া কাল আমার ছোট মেয়েটা দেশে লাগাইছি, এটা বাইসে গেছে। এইগুলো এই দুটো হয়ে গেছে। ওটাও তো তাই তো। হ্যাঁ, ওটা একটা, এটা হয়ে গেছে। দেখো দাঁড়িয়ে গেছে, দেখেছো? কালকে লাগাই দিয়েছি, দাঁড়িয়ে গেছে। আমার ওই রক্তগন্ধা এগুলো চের সময় উঠিয়ে এনেছিলাম না, ওই একটা দাঁড়াই গেছে, আর একটা ওই যে কিরম বলে হচ্ছে। এই কবে বড় হবে, কবে করে। হ্যাঁ, ওইটা বড় হলে দুটো ভালো লাগবে গেটটা। আর ফুল বাগানের শখটা তো মিটিছে, এখন দেখি তোমরা যদি ভালোবাসা দাও, দেখি আরো কি করতে পারি। অল্প হয়ে গেছে টক পালন, এটি হলো টক পালন, টক চাটনি করে। ভাইয়েরা বোনেরা, তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ, এই ফুল গাছটা আবার সেরকম ভালোবাসা দিচ্ছে। আজকের থেকে ফুটতেছে, ফুটিয়ে যাচ্ছে, আবার কড়ি হচ্ছে। এই দেখো সব কড়িতে ফুল, কালারটা কি সুন্দর না। ভাইরা বোনেরা, এই দেখো দুটো চুলে বসাইছি 2 রকমের। এই যে আর একটা বসাচ্ছি, এটা আবার অন্য ডিজাইন হবে। এটা হবে কি হবে, শুকনো থাকবে হালকা, একটু মাটি খুঁড়িয়ে বসাই নিয়ে সেই দিন কি রান্না করবা, এটা শুকোই যাবে। আর একটা বানাবানি, একটা কদিন আগে বলেছিলাম না আমাদের সময়টা খারাপ যাচ্ছে, সত্যি সময়টা খারাপ যাচ্ছে। যে ভিডিও করতে বেরিয়েছি কি ভিডিওটা স্টার্ট করব, তখনই মানে ফোনগুলো কী হয়েছে, ঠাকুমার ওই ব্যাগটা ধরতে গেছি, এখন ব্যাগে জলের বোতল আছে, চিনি জলের বোতল, জল টল পড়বে বোধহয়। এমনিতে আমার ফোনটা খারাপ, তার জন্য চিনি পাপার কাছে দিতে গেছি, ওর পাপার ফোন আর আমার ফোন দুটো নিতে গিয়ে একসঙ্গে পড়ে গেছে। আমার ফোনটাই পড়ে গেছে, এই ফোনটা নষ্ট, চিনিও ফেলে আর পড়ে গেছে। এইখানে উপরে আগে দেখাই এই যে ফোনের অবস্থা, আগেও তো এই যে ভেঙে ছুড়ে একদম, আর এখনো অবস্থা এটা দেখো, মানে কোনো কাজ হচ্ছে না, আর কোনো কাজ না, স্ক্রিন একদম দেখা যাচ্ছে না, যাই না, একদম খারাপ হয়ে গেছে। এখন মনে হচ্ছে ভিডিও করতেছে, আর ফোনটা এমন সবারই নষ্ট হয়ে গেছে পুরো। আমারই ভিডিও মানে ক্যামেরা ধরতেই কেমন লাগছে। আমাদের তো মানে কেনার সমর্থ নেই, যে যখন ইচ্ছে। এই ফোনটা চিনির পাপা আমাকে প্রথম কিনে দিয়েছিল, মানে কিনেছিল, ও প্রথম কিনেছিল, তারপর আমাকে দিয়েছিল। প্রায় 6 বছর হয়ে গেলো, বলো 6 বছর। আমি এই যে 4 বছর ব্যবহার করছি, ফোনটাকে ভীষণ ভালোবাসি। 2বার ইয়ে হয়ে গেছিলো, একটা পাল্টানো হয়েছে, দেখো অনেকবারই ভাঙা, মানে টালি পট্টি দিয়ে, বলেন না টালি পট্টি দিয়ে ফোনটা চালাচ্ছি। এখানে পুরো সেটটা পাল্টানো, মানে এটা খরচা যত হয়েছে কি না হয়ে যেত, যাই হোক 6-7 হাজার টাকা খরচা হয়ে গেছে। আর কিন্তু এখন যে এইটা ঠিক করবো সেটার তো সামর্থ্য নেই, কী করবো বুঝতে পারছি না, খারাপ লাগছে খুব। ভাইয়েরা বোনেরা, আজকে তো রান্না বান্না করলাম না, কোথাও যেতেও পারলাম না। কেননা ওই দেখো আমাকে চারিধারে বাজনা বাজতেছে,
ডেইলি বাজনা বাজে। এই বাজনার জন্যই তো আমাকে কিছু করতেই পারতেছি না। আর একটা জিনিস সত্যি, তোমাকে ভালোবাসা পাওয়ার জন্য যেটুকুন করি, তো সে ভালোবাসা তো কিরম পাচ্ছি তাতে আমাকে আর চলে না। এর কালকে ভিডিও শুরু করবো, এর মধ্যে জ্বর এসে গেছে আমাকে চিনির। আর আমারে তো বয়স হয়ে গেছে, কোনো কাজ করতে পারি না, কিছু না। ছেলেটা ওই গাড়ি নিয়ে যায়, গাড়িতে তো তাড়িয়ে গেছে, সে তো সেরম পয়সা হয় না। এই নাতি জামাইডারে সেই দিঘায় ছিল, ভালোই ছিল, ভালোই কামাতো, যা চলতো। কিন্তু ওরে টানি নিলাম, আমাকে ক্যামেরা কে করবে, সেই জন্য ওই ভিডিওই করে, ওই ক্যামেরা ধরে, এডিট করে, ছাড়ে, এইসবই করে। দুঃখে কি যেন একটা মুখ ভরা হাসি, আমার বুক ভরা দুঃখ। তোমাদের সুখে হয় আমার সংসারের সুখ। এই গল্পটা আগেও একবার বলছিলাম। ভাবতে পারো যে আমাদের কাছে কেন বলতেছো, তোমরা তো এখন আমাদের পরিবারই হয়ে গেছো ভাই, ভাইয়েরা বোনেরা সবাই আমাদের পরিবার হয়েছে। এই জন্য মনের কথা কার কাছে আর বলবো, সেই জন্যই তোমার কাছে বলতেছি। সত্যি আমাকে বিয়ে দিয়েছিল বড় সংসার দেখে, কিন্তু আলাদা করে দেওয়ার পর আমার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে সংসার করছি। ছেলেটাও পড়াতে পারিনি, তারপর মেয়ে ছেলে বিয়ে দিলাম। আমাকে বাড়ি এলাকায় পাড়া 4 বের অপারেশন ছিল, ওই মাঠে টুকটাক করে আমি যেটুক করতাম মানুষ টুনুষ নিয়ে, সেইভাবে যাচ্ছে, টুকটাক চলতো। তো সেইভাবেই চলিয়ে যাচ্ছে সংসার। ছেলেটাও কিছু করতে পারে না, ও শুধু ওই গাড়ি নিয়ে একটু যায়, ওই জন্য ভিডিওর মধ্যে বেশি থাকতেও পারে না, না গেলে তো উপায় নেই। ছেলেটা তখন ওই বাজারে থাকে, কেন মানে মনটা একটু ভালো লাগে, এই জন্যে ওই বাড়াবো এ বেড়ায়। আর নাতি জামাই কি করবে, এখানে তো সেরকম কাজ নেই, আমাকে যা করবে বিদেশে সব। আমাদের এখানে প্রায় বাড়ির দেহ বেটা ছেলে বাড়ি নেই, সব বাইরা। ওই যে আমার দেওয়ারের ছেলেরা দুইজন বাইরা চলে যায়, সেন্টারিং করতে যায়, কেউ দেশের মধ্যে থাকে, কেউ বিদেশে যায়। আর আমার ছেলে তো যেতে পারবে না। আর এই ও যদি চলে যায় তাহলে তো আমাদের এই ক্যামেরা কে ধরবে? ক্যামেরা ধরতে গেলে লোক রাখলে তারে, কাজল তো জানে যে কিভাবে কত, আমাকে 7,000 8,000 টাকা দিতে হবে। তাই ঘরের ছেলের মতন থাকে, আমরা শাক সবজি যা রান্না করি তাই খায়, সেইভাবে থাকে আমাদের সঙ্গে। তাছাড়া আর কি করবে? আমাদের বাড়ি আজ পর্যন্ত আমার মানুষে আগে আমার অনেক ধান চাইল হতো, তো সবাই জিজ্ঞাসা করতো, এই তোর মাসে কয় মন ধান লাগে, কি মাসে কয় কেজি চাল লাগে? আমি কোনোদিন হিসাব দিতে পারিনি, কেননা আমার বাড়ি সব দিন কেন যে ঠাকুর নারায়ণগের আসেই। আজ মনে করি আজকে এই মুরগিটা রান্না করে শুধু আমরাই খাবো, এই মাছটা রান্না করে আমরাই খাবো, কুটুম গেড়ে আসে। কালকেও দেখো আমরা ওই যে আমার নাতি বউডো কালকে আইছে, এরকম মানে আমাদের বাড়ি সব দিনই, আজ বলে না। এই তো ভিডিও করতেছি, দেখতেছি তো ভাবতেছ আমাদের বাড়ির লোক গেড়ে থাকে। কিন্তু এখন তো আগে জায়গা জমি ছিল, এখন তো সবই শেষ হয়ে গেছি। নদীর কিনারে আনার নাই, মাঝখানে চলে গেছি। এই যে এখনকার দিনে, আগে আমার কত সর্ষে হতো, গম হতো, ধান হতো। ওদের বাড়ি আজকে যাইয়ে চোখে জল আসে গেছে সর্ষে দেখে। আমি খানিক নাড়াচাড়া পাও দিয়ে নাড়াচাড়া করে নাড়িয়ে দিয়েছিলাম। আমার তেল কেনা, সর্ষে কেনা, এই চাল কেনা, গম কেনা, সব কিছুই কিনতে হয়। তোমরা যদি একটু পাশে থাকো, একটু ভালোবাসা দাও, তাহলে আমি বাঁচতে পারি। ওর বাবা তো মানে কাজই করতে পারতো না, এমন পরিস্থিতি হয়েছিল। তাও এখন যা হোক একটু পারে, আগে তো পারতো না। 5টা বছর বসা। আমরা তো অনেক কষ্ট করে, আপনাদের তো বলেছি, যেভাবে সংসার চালিয়েছি। বিড়ি বাঁধতাম, বিড়ি বেঁধে কি একটা সংসার চলে বলুন? মেয়েটাকে পড়াতেও পারলাম না ভালো করে। তারপর যাই হোক ওর বিয়েটা হয়েছে যেভাবে,
ও ওখানে আসলো যে বাবা পারে না, ওনার হাই প্রেশার, মানে এই ভালো কখন প্রেশারে চাপ দেয় ঠিক থাকে না। তাও টুকটুক করে একটু গাড়ি চালায়, গাড়িও তো হয় না এখন, আমাদের এখানে অনেক গাড়ি, বসে থাকে বাজারে গিয়ে, লোকের মধ্যে থাকে, মন ভালো থাকবে এই কারণে থাকে, অতটা পরিশ্রম কাজ হলে করে না, কিন্তু একটা ভাড়া যায় হলো। আর আমরা কোথাও গেলে আমাদের নিয়ে যায়, রেখে আসে, আবার একটু ভাড়া মারতে যদি পারে ওই কারণে গিয়ে বসে থাকে। গ্রামে অনেক টোটো আছে, এখন অনেক গাড়ি হয়ে গেছে, রাস্তায় বেরোলেই শুধু গাড়ি, অতটাও ভাড়া হয় না। আর উনিও বেশি টানতে পারে না, ওই অপারেশনের পরে যে হাই প্রেশারটা শুরু হয়েছে, তুলতে পারে না, ওই হাই প্রেশারের জন্য অসময় মাথা ঘুরে করে, রাত্রে তো কোনো গাড়ি চালাই না, যা পারে তাই করে, এইটুকুনি করে। মানে বাবার ধরো সবাই পাটা, তো বাবার ডান পা একটু এইভাবে কাজ করে, যখন টোটোটা চালাবে একটু খেয়াল করে তোমাকে দেখাবো বা কোনো সময়, মানে পাটা একটু গুটিয়ে রাখতে এইভাবে, তো বাবার কষ্ট হয়েছে অনেকটা দূর। বাবা বাম পায়ে ব্রেক মারে, সবাই ডান পা, আমি তো গাড়িটা বুঝি না, কিন্তু দেখি এইভাবে পাটা এইভাবে রাখে, তো বাবার তখন কতটা কষ্ট, একটা পা ওইভাবে রাখা, একটা পায়ে তো ব্যথা, রডটা যা বের করেছে তাও তো ভাঙা বা ব্যথা না, আছে ভিতরে ওটা চাট। হ্যাঁ, এইটা এখনো আছে, ওটা খোলা যাবে না, তো পাটা ওইভাবে বেঁকিয়ে রাখতে, অনেকটা দূরেও যেতে পারে না, যখন ব্রেক মারতে হয় বা পা দিয়ে ব্রেক মারে। তো তোমাদের কখনো সুযোগ হলে দেখাবো বাবা কিভাবে গাড়ি চালায়, খুব কষ্ট করে, তো দূরের রাস্তা, ওই জন্য আমরাও যেতে দিই না। মানে বাড়িতে থাকা মানে অনেক চিন্তা মাথায় তো ঢোকে, একটা মানুষ বসে থাকা, ওই কারণে গাড়িটা এনে দেওয়া, যে উনি বলেছে আমাকে একটা টোটো এনে দাও, আমি রাস্তায় কাজ করব, একটু থাকবো, বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, এই কারণে এনে দেওয়া, মনটা ভালো থাকে। যে ওনাকে দিয়ে কাজ, একদম কাজ না করালেও কিন্তু মানুষের শরীর খারাপ করে বসে থাকলেও, ওই জন্য একটু রাস্তায় যায়, থাকে, বসে থাকে, যে একটা ভাড়ালে মারে, রাত্রে কখনো যায় না ভাড়ায়। রাত্রে ধরো চোখে একটু সমস্যা হয়, ওই কারণে উনি রাত্রে গাড়ি চালায় না, আর যায়ও না, বেশ যায় না। আর ওই কারণে তো আমরা তো চেষ্টা করেছিলাম যে দেখি ওনাকে একটু ভালো রাখবো, সুখে রাখবো, কষ্টের দিন যাতে একটু চলে যায়, এই কারণে আমরা ইউটিউবটা খুলেছিলাম, কষ্ট করছি। এই যে একটা ছোট নাতি, একে নিয়ে, মেয়েটা এসে দাঁড়ালো পাশে, আমি তো একা আর মা দুজনে তো পারবো না, পারবো কি, আমারও শরীর ভালো না, আমার দুটো অপারেশন, আমার বয়স এমন বেশি না, অল্প বয়সে বিয়ে হয়েছে, কিন্তু 2 দিকের অপারেশন, শরীরটা ভালো থাকে না, তবুও তার ভেতর যে চেষ্টা করি যে ওনাকে একটু আনন্দ দেবো, কি নিজেরা সবাই মিলে ভালো থাকবো, কিন্তু একদমই ভিউজ নেই, মন মেজাজ সত্যি খুব খারাপ। যে কোনো কাজে গিয়ে যদি একটা ভালো সফলতা না পাই, মন তো খারাপ হবেই। তা আমরা তো রোজই ভাবি যে নতুন নতুন একটা করে ভিডিও দেব, তা অনেক সমস্যার জন্য দিতে পারি না। এদিকে আবার যখন ভিডিওর ভিউজটা দেখি, তখন মনটা এত খারাপ হয়ে যায় কি বলবো, মানে তখন আর মনটা সেদিকে টানে না। ভিডিও আমরা তো মনে করি ভালো করেছি, তাও মনে হয় কি ভালো হয়নি, মানে আপনারা তো দেখছেন না, সেইভাবে ভিউজ নেই, নেই, মনটা সত্যি খারাপ। জানি না আমাদের দিনকে এইভাবে যাবে না, একটু সফলতার মুখ কোনোদিন দেখবো, মানে মনের ভেতর অনেক রকম টেনশন। রাত্রে যখন আমরা শুয়ে পড়ি, কিন্তু ঘুমাতে গেলে অনেক রাত জাগি, ওই মাথার ভেতর ঘুরে কি হলো, কি করে বাঁচবো, কি করে সংসারটা চালাবো, আজকে তো এটা দিয়ে গেল, কালকে কি করব, মাথায় অনেক রকমের চিন্তা, মানে খুব পরিস্থিতি আমাদের খারাপ। একটা রান্না বান্না ভিডিও করতে গেলেও যখন ভালো কিছু না আনলে লোকে সেই ভিডিওগুলো দেখে না, এখনকার দিনে দেখে না, সেটারও তো দরকার, খরচাপাতি অনেক, মানে আমাদের যে পয়সা ঢোকে তাতে প্রচুর কষ্ট হচ্ছে, আমাদের প্রচুর কষ্ট, কি বলবো আপনাদের। আমি তো চেয়েছিলাম ওর বাবা যাতে সেই বুঝতে না পারে যে আমার এই অবস্থা, তার জন্য আমাকে কষ্ট করে খেতে হচ্ছে। আমরা সেই জন্য পাশে দাঁড়িয়েছি যে যেভাবে বাঁচতে তো হবে, তাকে বাঁচিয়ে এনেছি, বেঁচে আছে আমাদের সামনে, তাকে একটু সুখ শান্তি দেবো, কিন্তু পারছি না, চেষ্টা করলে গিয়ে। চিনির বাবা যখন দীঘাতে কাজ করতাম, যখন শ্বশুরবাড়ি তো এখানে থাকতাম, তারপরে প্রায় বাবার শরীর খারাপ হতো। বিয়ের আগেও বাবা যখন অ্যাক্সিডেন্ট হলো, তখন আমি 11 ক্লাসে পড়ছি, তখন বাবার গিয়ে অ্যাক্সিডেন্ট হলো। তখন এমন হয়েছিল যে পড়াশোনা করবো কি, মানে পড়ার তো একটা খরচা আছে, বেতের পড়তে যেতাম, তারপরে মা বিড়ি বাঁধতাম, মার সঙ্গে পাতা কেটে দিতাম, মুখ গাঁদাতেও পারি, মানে বিড়িটা বাঁধতে পারতাম না, তো মার সঙ্গে বিড়ি বাঁধতাম, টিউশনি করতাম, তারপর নিজের খরচা, তারপরে সবাই হাত খরচা দিত, আমার দিদি দিত, যাই দিত তাই, মানে সেটা দিয়েও কি টিউশন পড়া অনেকটাই চাপ হয়ে যেত। তারপরেও 12 ক্লাস অবধি পড়েছি, তারপর যাক বিয়ে হলো, বিয়ের পরে ওই বাড়িতে থাকতাম, ভালোই চলছিল, কিন্তু এদিকে সমস্যা হয়ে যাচ্ছিল আমার বাবার। আমাদের কোনো ভাই নেই, তোমরা তো সবাই জানো, আমার কোনো ভাই নেই বা কেউ নেই, সবাই আছে, আমার পিসিরা আছে, যার পিসি আছে, দিদি আছে, তাও বা একটা নিজে বাবা, তারাও কতবার টানবে, তারাও কতটা টানতে পারবে, তারাও বহুত টেনেছে, আমার বর্ধমান জেঠু আছে, কাকা দাদা সবাই টেনেছে খুবই, তো তারাও বা কত টানবে, একটা মানে সংসার টানতে তো কতটা খরচা তোমরা তো জানোই।
তারপরে ভাবলাম বাবার প্রায় প্রেশার উঠে দিদি তো আসতে পারবে না, কারণ জায়বুর তখন দিদি ব্যাঙ্গালোর থাকতো, তখন আমার দিদিরা ব্যাঙ্গালোর থাকতো, জায়বুর এখানে পোস্টিং হয়নি। তো সব মিলে তখন আমাদের শ্বশুরবাড়ির সঙ্গে কথা বলা হলো, তারাও সম্মতি দিয়েছে হ্যাঁ আমরা এখানে থাকবো। তারপর আমি আসলাম, আসার পরে এখানে সবাই মিলে একটা আলোচনা হলো যে ঠিক আছে একটা চ্যানেল খোলা যাক এইভাবে, কারণ মানে চ্যানেলের যে কি উপার্জন হয় আস্তে আস্তে তোমরা তো বুঝতেই পারছো, বা চ্যানেলের কি আমাদের একটা পরিচয় হবে, সবাই চায় একটা পরিচয় হোক নিজেদের, বা একটা ভালো জায়গায় বাবাদেরও আনন্দ দিতে পারি, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আমার ওই বাড়িতেও আমাদের ধরো সেরকম কোনো ঘর নেই, মানে পুরোটা তো ভিডিওতে দেখিয়েছি, ওই বাড়িতে আমার একটা ছোট ঘর করতে হবে, যাও করতে হবে, এইখানে বা আমাকে দেখতে হবে, পুরোটা মিলে সত্যি এখন অনেকটা চিন্তায় পড়ে গেছি। তার মধ্যে আমার চিনি আছে, আমার চিনিকে আর 1 বছর পরে স্কুলে ভর্তি করতে হবে, ও যখন এখন 2.5 বছর, 1 বছর বা 2 বছর পরে স্কুলে ভর্তি করতে হবে, টিউশনে দিতে হবে, তো অনেক খরচাই নেই। ডাক্তার খরচা আমার চিনির তো একটা লেগেই থাকে, বাবার একটু ডাক্তার দেখাতে হয় ভালো, কিন্তু তাও বাবাকে ডাক্তার দেখাতে পারছি না, ঠাকুমারও যে বয়স হয়েছে ভালো যে ডাক্তার দেখাবো, মারও তো শরীর খারাপ, মানে কোনো কিছু নিয়ে ঠিকঠাক করে আমরা পারছি না। আজ ভিডিও করতে যাচ্ছি একটা কোনো প্রবলেম আসছেই, সেদিনও তো বললাম যে মেলা দেখতে গেছিলাম, সেদিনও মানে ভিডিও করতে গেলে কিছু না কিছু প্রবলেম আসছে, জানি না কেন কি হচ্ছে আমাদের সঙ্গে। আর ভিডিওর ভিউজ অনেকই কমে গেছে, অনেকটাই কমে গেছে। আমাদের প্রথম যখন ভিডিও করতাম তখন যতটা ভিউজ ছিল তার থেকে বাদ থেকে অনেকটা কমে গেছে, আর এখন ডলারও কমিয়ে দিয়েছে, মানে এখন চিন্তায় সবার মাথায় হাত পড়ে আছে। সামনের মাসে এমন টাকা ঢুকবে কাউকে বলার মতো না, মানে কি টাকা ঢুকবো এই নিয়ে কি করবো না, মানে কি হবে বুঝতে পারছি না। আর আমাদের এবারতে দেখো সবকিছুই কেনা, আমাদের জমি জায়গাও নেই, কিছু নেই যে ঘরে কোনো ফসল হবে সেই দিয়ে খাওয়া দাওয়া বা কিছু অল্প কিছু টাকা বাঁচানো যাবে সেটা নয়, পুরোটা আমাদের কেনা। সবকিছু তেল ঝাল লঙ্কা লবণ তেল মানে চাল সবকিছু কিনতে হবে, দোকানের মুদিখানে টাকা দিতে হবে, ভিডিও করতে গেলে অনেক খরচা, মানে কি দিয়ে কি করবে কেউ বুঝতে পারছে না, সবারই মাথায়। বাবাকেও বেশি চাপ দেওয়া মানে বাবা কি করবে, টোটোতে যতটা ভাড়া হবে ওটাই। আর চিনির পাপাও যদি এখন কাজে চলে যায় এই ভিডিও ছেড়ে, তখন একটা লোক রাখতে গেলে প্রায় অনেক টাকাই দিতে হবে, 6-7 হাজার টাকা দিতে হয় প্রতি মাসে তাকে, সেটাও বা কোথা থেকে দেবো, আপনারা পাচ্ছি ধরো তার 6-7 হাজার টাকা দেওয়া আমাদের অসম্ভব। আর ভিডিওটা আমরা এখন ছাড়তে পারবো না, কারণ এটা একটা মায়ের মধ্যে পড়ে গেছে আমাদের পরিবার, সেটা ছিল আমরা এখন থাকতে পারবো না। ভিডিও ছেড়ে ভাবনা আসলেও পারছি না, আমরা পারবো না। ভিডিওটা দিয়ে একটা পরিবার আসতে চেষ্টা করছি, আজকে 1 বছর হয়ে গেল প্রায় ভিডিও করছি, ভাবছি আর কিছুদিন দেখি এই করেই চলছে। তো এখনকার যুগে টাকা ছাড়া কিছুই হয় না, টাকা থাক যে আছে সে মানুষ ভালো, যার টাকা নেই সে ভালো না, কোনো মানুষের মধ্যে সে যেতে পারে না, এমনই অবস্থা। যার টাকা আছে সেই খুবই ভালো, যতই খারাপ কাজ করুক বা যাই করুক যাই হোক টাকা থাকলে সব। টাকা যবে থেকে আমি মানে বোঝা হয়েছে যে টাকা যে কি জিনিস, বাবা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন থেকে তো বুঝতে পেরেছি যে টাকা কতটা দরকার বা কি। তারপরে বা আমাদের যখন আমার বিয়ের পরে চিনির পাপার একবার হাত ভেঙে গেছিল, চিনি তখন আমার পেটে ছিল, তখন একবার আমি বুঝতে পেরেছি বা মানুষ চিনতে পেরেছি যে টাকা ছাড়া চলা যায় না, সত্যি অসম্ভব ব্যাপার। তখন আমাদের তো কিছুই নেই এখন, চিনির পাপা আমাদের ওই বাড়িতেও কিছু নেই এই বাড়িতেও কিছু নেই বলতে গেলে, তো আমাদের টাকাটাও দরকার। সবার অনেক টাকা চাই না, যেন সবাইকে বাবা মাকে ওই বাড়ি বাবা মাকে সবাইকে যেন ভালো থাকতে পারি এতটাই চাই, কিন্তু এমন হয়েছে এখন চলতেই পারছি না, ওই ভাবনা তো দূর, মানে ভালো থাকার ভাবনাটাও আছে, চলতেই পারছি না। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, যেন আমি সবাইকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, সবাইকে একটু ভালো মন্দ খাওয়াতে পারি বা ডাক্তার দেখাতে পারি। সত্যি বলতে বাবাকে একটু ডাক্তার দেখানো দরকার, ঠাকুমাকে একটু ডাক্তার দেখানো দরকার, কিছুই পারছি না। তো তোমরা যদি থাকো অবশ্যই পারবো। ঠাকুমার তখন বয়স হচ্ছে তাই না, ঠাকুমারও অনেক ইচ্ছে আছে, অনেক আশা আছে যে না আমার নাতিপুতি এটা করবে বা আমার ছেলে এটা করবে, ঠাকুমাও পারছে না। তরি ভাসে ঘাটে ঘাটে, যে আসে সেই তরিতে ওঠে, আমাকে নিয়েও পার করিয়ে ভাই বোন, আমার একটু পার করে নিয়ে তোমরা, আর বলার কিছু নেই। চিনি সবাইকে বলো আমি আজ থেকে মাঝে মাঝে এমন দুঃখ লাগে, কি করব, বড় মেয়েটার বাড়ি আছে ব্যারাকপুরে, এবারও এই মাসে ভেবেছিলাম যে মেয়েটার পয়সা পেলে মেয়েটার বাড়ি একটু যাবো, নাতিটা থাকে, এত দুঃখ লাগে কি বলবো, শুধু পয়সার জন্য যেতে পারি না, খুব মন খারাপ করে। সত্যি আমাদের চিকুকে যে দেখতে যাবো আমরা সবাই মিলে যাওয়া একটা অসম্ভব, চিনি কিনা এত ছোট বাচ্চা কিনা একটু দূরে যাওয়া খারাপ লাগে আমাদের। চিকু যখন ছিল হয়েছে এইখানেই থাকতো বেশি,
ও আমার বলতে গেলে প্রথম সন্তান আমার চিকু। আমি সবাইকেই বলি আমার দুটো সন্তান, একটা আমার চিকু আর একটা চিনি। আমাদের দুই ভাই, ও তার জন্য ওদের দুই ভাই বোনের নামও এক রেখেছি, চিকু চিনি। আর হচ্ছে ঋষিকা, ওর নাম হচ্ছে রিক, ভালো নাম, আর নাম ঋষিকা। ওর জন্য খুব মন খারাপ, ওই দেখতে যেতে ইচ্ছে করে। এখন তো দিদি যখন তখন আসতে পারে না, আর দিদিকে ওর দিদির সঙ্গে যে দিদি আসে ওকে জোর করে দিদি আরেকটা দিন থাক, আরেকটা দিন থাক, এরকম করতে হয়। কিন্তু ও তো থাকতে পারে না, ওরও খারাপ লাগে যে আমরাও যাবো সবাই একসঙ্গে, সেটা সম্ভব হয় না, অত দূরে রাস্তা তো। আর আমাদের চিনি আজ থেকে টিউশনে যাচ্ছে, আজ থেকে টিউশনে দিয়েছে ওকে। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার চিনি যেন অনেকটা বড় হয়। আমাদের চিকুকে আশীর্বাদ করবে যেন ওরা দুই ভাই বোন অনেক বড় হয়, ভালো মানুষ হয়। টাকা পয়সা নেই, ভালো স্কুলে ভর্তি করতে পারবো কিনা জানি না, কিন্তু একটু মানুষ করতে যেন পারি। তোমরা আশীর্বাদ করো আমার মেয়েটা যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। ওর যে বারবার অসুখ এটা না এটা লেগেই থাকে, সবকিছুর থেকে যেন সুস্থ থাকে। তো অনেকে ভাবে এই কথাগুলো কেন শেয়ার করার, ভিউজ হচ্ছে না বা টাকা পয়সা নেই। টাকা পয়সা যেখান থেকে আমরা পাচ্ছি, মানে এটা আমাদের পরিবার, তোমরা ভিডিও দেখছো, আমরা সেখান থেকে রানিং করতে পারছি বা যেইটুকু না পাচ্ছি। আমাদের এই যে পরিবার, বাড়িতে যেমন আলোচনা হয় তেমনও একটা সবার সঙ্গে আলোচনা হয়। এটা বললাম আমাদের ছোট বোন হিসেবেই বললাম। আমাদের চিনি দুষ্টুমি করছে, ভিতরেও দুষ্টুমি করতে, ও তো আর বোঝে না এগুলো, ও তো এইগুলো বুঝছে না না। তো কি আর বলবো, তোমরা যদি সঙ্গে থেকো, পাশে থেকো, সত্যি আমরা এগোতে পারবো। এটাই মনে হয় যে আজ না হয় কাল, কাল না হয় পরশু আগাতে পারবো। হাত জোর করে বলছি, এরপর আর কি বলবো, ছোট বোন হিসেবেই বলছি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব একটু আগিয়ে নিয়ে চলো, জানো আমরা বাবা মার পাশে দাঁড়াতে পারি, আমার শ্বশুর বাড়ি সবার পাশে দাঁড়াতে পারি, আমার মেয়েটাকে যেন একটু ভালো মানুষ করতে পারি। ছোট তো, ও তো এখন বুঝতে পারছে না, ওর তো সামনে অনেক কিছু পড়ে আছে, স্কুলে ভর্তি করা, টিউশনে দেওয়া, অনেকটাই খরচা এখন। মানে আমাদের খাওয়া দাওয়ারই এখন মানে এমন হয়েছে, প্রবলেম হয়ে যাচ্ছে। তো সঙ্গে থেকো, পাশে থেকো, যেন অনেকটা দূরে এগোতে পারি। আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। চিনি টাটা করে দাও সবাইকে, বলো আমি টিউশনে যাচ্ছি, আমি পড়েছি, লিখেছি।